বন্ধুরা, শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নাও। তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা কাটাতে কাটাতে হাঁপিয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, ছেড়ে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। তোমাদের চুল যদি খুব রুক্ষ শুকো হয়ে যায় সেগুলোকে, সেই ড্যামেজটাকে রিপেয়ার করে না, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। এই রেমেডিটা আমি ও আমার সাবস্ক্রাইবাররা দীর্ঘদিন ধরে ইউজ করছি এবং তারপরে যে দারুণ রেজাল্ট এসছে না বন্ধুরা, তোমরা একবার ইউজ না করলে বুঝতে পারবে না। যাদের মাথাটা চুল পাতলা ছিল সেটা ঘন হয়ে গেছে, ছোট চুল লম্বা হওয়া শুরু করে দিয়েছে, এমনকি রিগ্রোথ হওয়া পর্যন্ত স্টার্ট হয়ে গেছে, তোমাদের চুলকে এই রেমেডিটা দ্রুত লম্বা করবে। তোমাদের যদি ড্যান্ড্রাফ থাকে স্ক্যাল্পের মধ্যে, কিংবা ধরো এখন যেরকম প্রচণ্ড গরমের ওয়েদার, কিংবা ধরো বর্ষার স্যাঁতস্যাঁতে ভাবে যদি প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছে, চুলটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, হাতে মুঠো মুঠো চুল চলে আসছে, হেয়ারলাইন পেছনে চলে যাচ্ছে, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে না তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে তুলবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, আর চুলের ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নিই কীভাবে ফেলে দেওয়া চালের জল দিয়ে 1 পয়সাও খরচ না করে তোমরা তোমাদের চুলকে কালো, লম্বা, ঘন, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে নিতে পারো। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো। তাহলে চলো দেখে নিই খুব সহজে এটাকে তোমরা কিভাবে বানাবে ও ব্যবহার করবে। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে চাল। হ্যাঁ, আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তোমরা যে চাল খাবার জন্য ব্যবহার করো না সেটাই ব্যবহার করবে, কোনো দামি ফ্যান্সি চাল লাগবে এরকম কিন্তু একদমই না। চাল কিন্তু আমাদের চুলের জন্য, স্কিনের জন্য, হেলথের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের হেলথের পাশাপাশি আমাদের হেয়ার গ্রোথকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। দেখবে মার্কেটে অনেক দামে দামে রাইস ওয়াটার শ্যাম্পু, রাইস ওয়াটার হেয়ার মাস্ক পাওয়া যায়, তবে সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা বিনা খরচে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো। তো সবার প্রথমে আমি কি করছি, চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেবে যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। তারপরে কি করবে, প্রায় 1 গ্লাস পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সোক করতে রেখে দেবে। চালটাকে জলে ভিজিয়ে রেখে দেবে, মোটামুটি 4-5 ঘন্টা এটাকে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা রাইস ওয়াটার পেয়ে যাবে, চালের জল পেয়ে যাবে। কিন্তু যদি এটাকে ঢাকা দিয়ে তোমরা সারা রাত রেখে দিতে পারো না, তাহলে কিন্তু ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাবে, যার মধ্যে ভিটামিন মিনারেলের সঙ্গেও প্রোবায়োটিক্স থাকবে, যেটা কিন্তু চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। চাল ধোয়া জল কি করে, এই যে রাইস ওয়াটার, এটা কি করে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। যদি হেয়ার গ্রোথ থেমে যায় না, সেই থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করে, তার পাশাপাশি রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে, চুলকে চকচকে করতে সাহায্য করে, সিল্কি শাইনি করতে সাহায্য করে। দুমুখো চুল, কিংবা ধরো প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, হেয়ারলাইনে পেছনে চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যাও কিন্তু রাইস ওয়াটার দূর করতে সাহায্য করে। তো দেখো, ওভারনাইট শুকিয়ে নেওয়ার পরে যখন সোক করে রেখেছিলাম না, চালটা দেখবে ফুলে যাবে, এবং এই যে জলটা আছে না, এই কালারটাও দেখছো সাদা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ চালের যত গুণ আছে না এর মধ্যে কিন্তু চলে এসে। তো আমি এখানে কি করছি, অর্ধেক জল আমি এখানে নিয়ে নিয়েছি, আর অর্ধেক আমি রেখে দেবো। সেটাকে কি করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রাইস হেয়ার গ্রোথ সিরাম, রাইস ওয়াটার হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমি এর মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ চিনির গুঁড়ো। হ্যাঁ, চিনির গুঁড়ো কি করে, বাড়িতে যে চিনি আছে না সেই চিনিটাই আমি একটু ক্রাশ করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আর এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা চুলকে চকচকে করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি অর্ধেক লেবুর রস। লেবুর রস কি করে, ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে। অনেকের দেখবে মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়, ইভেন অনেকের তো সারা বছরই খুশকি হয়, গরমেও খুশকি হচ্ছে, শীতকালেও খুশকি হচ্ছে, তো তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। লেবুর রস খুশকিকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করে, মাথার মধ্যে ঘামের ফলে যে গন্ধ হয়ে যায় সেইগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে। খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি
অ্যাড করছি প্রায় 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুলকে লম্বা করে, সিল্কি শাইনি করতে সাহায্য করে, যে রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। আর কোকোনাট অয়েলকে যদি রাইস ওয়াটারের সঙ্গে মিক্স করা যায়, এর থেকে ভালো তো কিছু আর হয় না। এত পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়ে যায় না, যেটা তোমাদের চুলে ঝরা পড়াও বন্ধ করতে সাহায্য করে, তার পাশাপাশি স্ক্যাল্পকে নারিশ করে। দেখো এইটাকে এবার না একটা কন্টেনারে ভরে আমি রেখে দেবো। এটা মোটামুটি 5 থেকে 7 দিন তোমরা এটা ফ্রিজে রেখে স্টোর করে ইউজ করতে পারবে। আর দেখো তৈরি হয়ে গেল আমাদের রাইস ওয়াটার হেয়ার গ্রোথ সিরাম। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। এটাকে ইউজ করা ভীষণ সোজা বন্ধুরা। প্রত্যেক দিন যারা তেল মাখতে পছন্দ করো না, স্নানের আগে তেলের পরিবর্তে এইটাকে তোমরা ব্যবহার করবে। এর মধ্যে কোকোনাট অয়েলও রয়েছে, এর মধ্যে রয়েছে রাইস ওয়াটার গুডনেস, যেটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে, স্ক্যাল্পকে নারিশমেন্ট দেবে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করবে। তোমাদের চুলটা যদি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ড্যামেজ হয়ে গেছে, সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। এতটাই ভালো। দেখো আমি আমার স্ক্যাল্পে পুরো স্ক্যাল্পে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে দেবো। তারপরে এটা আমি আমার হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করবো, কারণ এটা যে শুধুমাত্র চুলকে গোড়া থেকে মজবুত করবে তা নয়, এটা কিন্তু তোমাদের চুলের ড্যামেজটাকেও না রিপেয়ার করতে সাহায্য করবে। রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ, চুল ঝরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ডগা ফেটে যাচ্ছে, এই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। তো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটাকে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবে। তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়েও ধুতে পারো, শ্যাম্পু করতে পারো। যারা প্রত্যেকদিন তেল মাখতে পছন্দ করো, আমি তাদের সাজেস্ট করবো জল দিয়ে ধুয়ে নাও। তোমার রুটিন ওয়াইজ যেরকম 2-3 দিন পরে শ্যাম্পু করো সেরকম করবে। আর এটা দিলে অতিরিক্ত যে চুল তেল তেল হয়ে যাবে তা না, জাস্ট দেখেছো 1 চামচ পরিমাণ তেল আমি এটা দিয়েছি। আর এইটা কিন্তু আমার এখানে 3 দিনের মতো আমি ডোজ তৈরি করে রেখেছি। তো 1 চামচ তেল 3 দিন ধরে ব্যবহার করবে, তো খুব একটা কিন্তু তেল তেলে হয় না, তো এভরিডে ইউজ করতেই পারো। আর যারা একদমই তেল মাখতে পছন্দ করো না, তাদের আমি সাজেস্ট করবো এটার পরে শ্যাম্পু করে নেবে, দ্যাটস ইট। তাহলে তেল তেলেও লাগবে না, চুলের হেলথও থাকবে। আর এটা অ্যাপ্লাই করার পর হালকা হাতে স্ক্যাল্পে একটু মাসাজ দেবে, যাতে ব্লাড সার্কুলেশন হয়, তার ফলে কি খুব তাড়াতাড়ি কিন্তু হেয়ার গ্রোথটা হয়। এরপর দেখো যে বাকি চালের জলটা আমি রেখে দিয়েছিলাম না, সেটাকে মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো না বাড়িতে সেটাই এখানে ব্যবহার করবে। দেখো ভালো করে মিক্স করেছি আর তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ রাইস ওয়াটার শ্যাম্পু। এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলের মধ্যে নারিশমেন্ট দেবে, তোমাদের চুল কে ঝরা পড়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে, আর স্ক্যাল্পকে কিন্তু ডিপ ক্লিন করতেও সাহায্য করবে, কিন্তু রুক্ষতা এনে দেবে না, স্ক্যাল্পকে নারিশমেন্ট দেবে, তার পাশাপাশি স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ রাইস ওয়াটার শ্যাম্পু একদম রেডি। এইবার এটা দিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন ভালোভাবে শ্যাম্পু করে নেবে। প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, রুটিন ওয়াইজ যেরকম 2 থেকে 3 দিন শ্যাম্পু করো সেরকমই শ্যাম্পু করবে। দেখবে এটা কিন্তু তোমাদের হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু খুব ভালো সিল্কি করতে সাহায্য করবে, সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে যেরকম চুলটা সিল্কি শাইনি হয়ে যায় না, এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলে সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে। তো দেখো ভালো করে শ্যাম্পু করার পর আমি চুলটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর তার ফলে দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে, কতটা স্মুথ আর ম্যানেজেবল হয়ে গেছে। তোমরাও ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর বন্ধুরা, শুধু যে চুলের ওপর কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেই যে চুল গোড়া থেকে মজবুত হবে তা নয়, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, সিজনাল ফ্রুট অ্যান্ড সবজি ইনটেক্ট করতে হবে, বিশেষ করে আমলকি, শাক, যেগুলো খেলে চুল গোড়া থেকে মজবুত হয় না সেই ধরনের খাবার দাবার ইনটেক্ট করতে হয়, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।